আজকে আমাদের টপিক হলো টেবিল। আজকে আমরা টেবিল নিয়ে কাজ করব। টেবিল নিয়ে কাজ করার জন্য আমরা আমাদের ফাইলগুলো ক্রিয়েট করি নেই, আমরা যেভাবে কাজ করি। সেই ক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমাদের আজকে ক্লাসের টপিক হলো টেবিল। সেই ক্ষেত্রে আমি টেবিল দিতে পারি, টেবিল 01। তারা আমরা কমন যে কাজগুলো করি, একটি টেক্সট ডকুমেন্ট ফাইল নেই, এখান থেকে ইন্ডেক্স ডট HTML হোয়াটএভার আপনি যাই নেন, সমস্যা নেই। নিলাম, আমাদের ফাইলটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমরা ওপেন উইথ কোডে ওপেন করলাম। আমাদের প্রথমেই আরেকটা কাজ করতে হবে, আমাদের যেই ফাইলটা আছে এটাকে আমরা ব্রাউজারে ওপেন করে নিব। এই যে আমরা ওপেন করে নিলাম, ঠিক আছে। এখন আমাদের কোডটা চলে আসছে। এখন আমাদের যে কাজগুলো ওগুলো করব, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে প্রথমে ডক টাইপ, HTML। তারপর আমাদের HTML শুরু হবে, শেষ হবে। তারপর আমাদের যে কাজগুলো থাকে, হেড থাকবে, হেডের ভিতরে টাইটেল থাকবে, টাইটেলের মধ্যে আমরা নেম দিব টেবিল। তারপরে আমাদের যে কমন কাজগুলো, ভিতর হেডের পরে থাকবে বডি, বডির মধ্যে আমাদের মেইন কাজগুলো হবে। তারপর আমরা চেক করার জন্য আমাদের ফাইল ঠিক আছে কিনা আমরা একটি h1 ট্যাগ নেই, নেওয়ার পরে এখানে হ্যালো দিলাম। হ্যালো দেওয়ার পরে আমরা যদি ব্রাউজারে যাই, রিফ্রেশ দিলে হ্যালো চলে আসছে, আমাদের ফাইল কাজ করতেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দেই এবং এই যে এখানে দেখেন টেবিল চলে আসছে এখানে টাইটেলে। এখন আমাদের যে মেইন কাজটা, আমরা টেবিল কিভাবে, আসলে টেবিলটা কি, টেবিল দিয়ে কি কাজ করা হয়, এটা আমি একটি পেইন্ট নিলাম। পেইন্ট নেওয়ার পরে আপনারা হয়তোবা দেখছেন, আপনারা যারা এক্সেলে কাজ করছেন, অনেক ক্ষেত্রে কাজ করছেন, সাপোজ কোম্পানির মধ্যে আপনার লিস্ট আসে, আজকে এত টাকা এতজনের স্যালারি গেছে, অথবা দৈনন্দিন হিসাব নিকাশ, সেগুলোর জন্য টেবিল ইউজ করা হয়। টেবিলটা কিরকম হয়, টেবিলটা হয় এরকম। এটা অবশ্যই আপনারা দেখছেন, কোনো কিছু প্রোডাক্টের লিস্ট, এসব ক্ষেত্রে টেবিল ইউজ করা হয়। আচ্ছা, এটা গেল। এখন টেবিলের মধ্যে কি থাকে, টেবিলের মধ্যে মূলত রো আর কলাম থাকে। রো কি, রো হইলো, আমরা যদি এইভাবে একটা দাগ দেই, এটাকে বলা হয় রো, আর এটাকে বলা হয় কলাম। আপনি যদি ভাবেন এখানে রো কয়টা আছে, কলাম কয়টা আছে, এখানে রো আছে একটা, কলাম আছে একটা, কারণ এটা পুরোটাই কি, এটি রো আর একটি কলামের সমষ্টি হয়েছে। এইভাবে যদি আমরা ধরি একটি কলাম, আর এইভাবে যদি ধরি একটি রো। আমরা এখন এই টেবিল নিয়ে কাজ করব আমাদের HTML ডকুমেন্টে। আমরা একটি ডিজাইনের, এই যে এরকম একটা সিম্পল ডিজাইনের টেবিল তৈরি করব। সেই ক্ষেত্রে আমাদের কোড এডিটরে আমরা গেলাম। টেবিল তৈরি করার ক্ষেত্রে এখানে আপনার টেবিল ট্যাগ দিয়ে কাজ শুরু করতে হবে, TABLE, টেবিল, টেবিল স্টার্ট হবে, টেবিল শেষ হবে। টেবিলে কাজ করার জন্য আপনার একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এটা ম্যান্ডেটরি, সবসময় দেওয়া লাগবে। অ্যাট্রিবিউটটি হলো সেল, SPACIN, স্পেসিং 0, সেল প্যাডিং 0। এটা একটি কমন জিনিস, এটা আপনাকে সবসময় ইউজ করতে হবে। আমি আবারও বলি, আমি কিভাবে স্টার্ট করছি, এখানে টেবিলটাকে স্টার্ট করছি, টেবিলটা শেষ করছি। টেবিলের প্রথম যে ট্যাগটা আছে, এটার ভিতরে আমরা দুটি অ্যাট্রিবিউট নিয়েছি, সেল স্পেসিং এবং সেল প্যাডিং। এটা অবশ্যই 0 থাকবে, এটা সবসময় দিবেন। তারপর আমরা এখানে যদি প্রিভিউ দেখি, এখানে কিছু আসে নাই, আমরা এখানে কিছু আসবে কিভাবে, আমরা একটি হাইট দিব, একটি উইডথ দিব, ঠিক আছে। আমি দিলাম হাইট, হাইট। হাইট কি, অনেকে বলবেন হাইট কি এবং উইডথ কি। হাইট হইলো এই যে একটি মানুষের লম্বা হইলো হাইট, আর তার শরীরের গঠন হইলো এটা হইলো উইডথ। এই যে এটা হলো উইডথ আর এটা হলো হাইট, ঠিক আছে।
হাইট উইথ এগুলো নিয়ে, এগুলো সাধারণত সিএসএস এগুলো নিয়ে আরো ডিপ আলোচনা হবে, আপনারা ওয়েট করেন, আমাদের সিএসএস এর ক্লাস আরো ভালো করে আমি বলবো। এখন আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা একটু সিম্পল ভাবে কাজ করতেছি। আচ্ছা, হাইট আমি দিলাম এখানে 600 এবং উইথ দিলাম আমি 600। তারপর আমি একটি বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম ব্লু দিয়ে আমি এখন যখন আমার ডকুমেন্ট, HTML ডকুমেন্ট দিলাম, এই দেখেন আমাদের টেবিল পেয়ে গেছে। টেবিল ক্রিয়েট করার শর্ত কি, আমাদের টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হবে, শেষ করতে হবে, এবং টেবিল ট্যাগের প্রথম যে ইয়েটা আছে এটার মধ্যে আমাদের সেল স্পেসিং, সেল প্যাডিং দিতে হবে। আচ্ছা, এতটুকু গেল, এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের যে মেইন কাজটা ওটা করতে হবে। আমরা যদি এইভাবে একটি টেবিল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টেবিল লেখার জন্য সবসময় রিকোয়ার্ড, মানে এটা দিতেই হবে, দুইটা আপনার ট্যাগ আছে HTML। একটি হলো টেবিলের ট্যাগ আর কি, একটি হলো TR TD, এটা হলো টেবিল রো এবং টেবিল ডাটা, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে, এটা হলো আমি প্রথমে একটা এক্সাম্পল দেখাই। আমি যদি এখন এখানে একটি সংখ্যা দেই 1, এখন আমি যদি প্রিভিউতে যাই, এই যে এখানে দেখেন একটা 1 চলে আসছে, ঠিক আছে। তার মানে কি, পুরাটা জায়গা ও দখল করে নিছে। কি দিয়ে শুরু করতে হবে, টেবিল TR এবং TD দিয়ে। আমরা আরেকটা লিখি TR এবং TD, এটা দিলাম 2। আমরা আরেকটা লিখি TR TD, এটা দিলাম 3। এখন এখানে যদি আপনি এইভাবে লিখতেই থাকেন, তাহলে একটা সময় দেখবেন আপনি মিলাইতে পারতেছেন না কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা কমেন্ট ইউজ করব, কমেন্ট আউট ইউজ করব। এটা হলো টেবিল 1। কমেন্ট কিভাবে করবেন, এটাকে পুরো সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে স্ল্যাশে ক্লিক করবেন। এটাকে আমরা কপি করে দেই, এই যে এটা হলো টেবিল 2 TW2 এবং এটা হলো টেবিল 3। অবশ্যই সবসময় কমেন্ট আউট করে কাজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার মানে আপনার কাজে ভুল হবে না এবং মাথা গরম হবে না কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছেন। কারণ আপনারা যখন কাজ করবেন একসাথে হয়তো বা 1000 লাইনের কোড হয়ে যেতে পারে, 200 300 1000 1200 এরকম লাইনের কোড হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা সবসময় কমেন্ট ইউজ করবেন, কমেন্ট ইউজ করে কাজ করবেন। এখন এখানে আমাদের কি হয়েছে, আমাদের 3টা টেবিলের কলাম আমরা দিছি। এখন যদি আমরা প্রিভিউ দেই, এই দেখেন 1 2 3। আরো সুন্দরভাবে যদি আমি বুঝাতে চাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটাকে আমরা তুলে দিয়ে আমরা এখানে একটা বর্ডার দিব, বর্ডার 1 পিক্সেল সলিড। তার এখানে ব্ল্যাক দিলাম আমি কালার। এগুলো নিয়ে আপনারা টেনশন করা দরকার নেই, আমি সিএসএস এর সময় আরো সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। দেওয়ার পর এই দেখেন বর্ডারটা কি, বর্ডারটা হলো যে এখানে যে বর্ডারটা দিলাম আমরা, এই যে সাইডে যে বর্ডারটা, এটাই বর্ডার। এই বর্ডার আমি 1 পিক্সেল দিলাম। দেওয়ার পর দেখেন এই যে আমরা টেবিল পেয়ে গেছি 1 2 3। এখন যদি আমাদের কোডে আমরা যে ডিজাইনটা করছি দেখেন এরকম হয়ে গেছে। এটা কিভাবে হয়েছে, আমরা টেবিল প্রথমে শুরু করছি, শেষ করছি, এবং টেবিলের ভিতরে আমরা TR TD টেবিল ডট দিলাম, টেবিল ডাটা দিলাম, তারপর আমরা 1 2 3 এই তিনটা দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। আবার আমি বলি, ম্যান্ডেটরি আপনার TR দিতে হবে, TR এর ভিতরে TD দিতে হবে, এটা খুব সহজ। তারপর আমরা এখানে টেবিলের ডাটাটা বসালাম ভিতরে 1, আবার দিলাম TR TD, তারপর 2, আবার দিলাম TR TD, তারপর 3। তারপর এগুলা একটা নিচে একটা বসে গেছে। এখন আপনারা চাচ্ছেন এতটুকু হইলে তো হবে না, আমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে। এইভাবে করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে আপনার TD আছে না,
টেবিল ডাটা, এটার নিচে আমাদের আরেকটা টিডি নিতে হবে। টিডি নেওয়ার পরে এখানে আমরা দিলাম 1.1 এবং এখানে আপনার আরেকটা কাজ করতে হবে। এখানে যে আপনারা হাইট উইথ ইউজ করছেন এগুলো আপনার এখানে অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে হবে। আমি এখানে দিলাম হাইট। এগুলো অবশ্যই আপনারা হিসাব করে দিবেন, কারণ হলো তাহলে আপনাদের মিলবে না। কারণ এখানে আপনারা হাইট যতটুকু নিছেন, উইথ যতটুকু নিছেন এটাই মিলিয়ে দিতে হবে। আমাদের হাইট যেহেতু ছিল 600 পুরোটা, সেই ক্ষেত্রে আমরা এটা যেহেতু আমরা ভাগ করব, সেই ক্ষেত্রে আমরা দিতে হবে আমাদের এখানে 200। কিভাবে 200? কারণ আমাদের এখানে 3টা টেবিল, ঠিক আছে, 3টা টেবিলের রো এবং কলামের সমষ্টিতে 3টা হয়েছে। 3টার ক্ষেত্রে আমাদের এইভাবে দিতে হবে, হাইট দিতে হবে 200 করে। দেখেন এখানে 600কে আমরা যদি 3 ভাগে ভাগ করি, সবার ভাগে 200 করে পড়তেছে। আর উইথ দিলাম, উইথও আমরা এখানে উইথ দিলাম, যেহেতু এটা এখানে 600 দেওয়া আছে উইথ, সেই ক্ষেত্রে আমি এখানে 200 দিলাম। এবং এখানে বিজি কালার দিলাম ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। আমাদের সেম জিনিসটা অ্যাপ্লাই করতে হবে আমাদের নিচের যে টেবিলটা আছে এটার মধ্যে। ব্লু। তারপর আমরা যদি HTML ভিউ দেখি, এই দেখেন একটার পর আরেকটা বসে গেছে। টেবিল 1 এর 1.1 দেখছেন। এখন আমরা এখানে দুইটা যেহেতু ব্লু দিছি, এই জন্য আমাদের দুইটাই একরকম দেখাচ্ছে। আমরা এটাকে গ্রিন দেই। এই দেখেন আমরা এটাকে ভাগ করলাম, ঠিক আছে। এখন এখানে যেহেতু আছে 4টা হলে কিন্তু আপনার এখানে আরো কমে যাবে। কিভাবে কমে যাবে? এখানে এই যে 200 জায়গায় আরো কমে যাবে আর কি। আমরা এখানে যদি 6টা দিতে পারি আমরা, সেই ক্ষেত্রে আমাদের হাইট কিন্তু সেম থাকবে। উইথের জায়গায় আমরা 100 করে দিতে পারি। এই যে 100। আশা করি আপনারা বুঝতেছেন। আমরা একটার ভিতরে যদি একটু কাজ করি, এটা কপি করে দিলাম। কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যেহেতু আমাদের এখানে 600 আছে উইথ, সেই ক্ষেত্রে আমরা 100 করেই দিলাম, ঠিক আছে। 100 করে দিয়ে আমি এটাকে 1.1 1.2 1.3, আমি এত বড় করে করার কারণ হলো, আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এই জন্য এতভাবে করতেছি। 5, ঠিক আছে। এখন আমরা যদি কালার গুলো চেঞ্জ করে দেই, আমরা এইভাবে দিতে পারি ব্লু, আবার গ্রিন, এখানে আবার ব্লু। এখন আমরা যদি প্রিভিউ দেখি, এই দেখেন, ঠিক আছে, এইভাবে হবে 1 2 3 4 5, ঠিক আছে। এখন আমরা চাইলে কালারগুলো আমরা সরাই দিতে পারি। এই যে আমরা এখন ভালো করে বুঝতে পারবো। আমরা যদি প্রিভিউ দেখি, দেখেন আমাদের, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি জাস্ট কি করলাম, টিআর নিলাম, টিডি নিলাম। এই যে টিআর, এটা হলো মানে হলো একটি টেবিলের পুরোটা রো। বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, এটা টিআর শেষ করতে হবে। টিআর এখানে কাটা গেছে হয়তো বা। এই দেখেন এটা পুরোটা একটি টেবিলের রো। এই রোর ভিতরে আমরা কি করলাম, টেবিল ডাটা নিলাম 6টা। 6টাকে আমরা
জাস্ট আমরা আমাদের উইডথটাকে ভাগ করলাম এবং হাইটটা সেম রাখলাম, এটা এইভাবে হয়েছে। ঠিক আছে, সেম জিনিসটা যদি আপনারা আবার এগুলোর মধ্যেও করেন, এই যে এখানে যদি আমি কপি করে নিয়ে আসি, এটাকে আমি কপি করে নিয়ে আসি, সেই ক্ষেত্রে দেখবেন আপনারা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দেখেন এই যে এতটুকু পাইছে কিন্তু এগুলো সব খালি। ঠিক আছে, কারণ এগুলোর মধ্যে যে একটাই করা হয়েছে, এগুলো আমরা আরো আলোচনা করব নেক্সট টেবিলে আরো সুন্দরভাবে। আপনারা যেমনি মন চায় সেভাবে করতে পারবেন কাজ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি এখন ইয়ে করি, দেখেন আমাদের সবগুলো পেয়ে গেছে। এখানে দুইটা খালি আছে কারণ আমাদের এখানে হয়তো বা একটি কম আছে, এই জন্য খালি দেখাচ্ছে। এই যে হ্যাঁ, একটি কম আছে। এই যে দেখেন, সেম আমরা এখানে যেভাবে কাজ করছি এইভাবে আপনারা এখানে এখানে শুধু সংখ্যা না, আপনারা চাইলে এখানে নাম ইউজ করতে পারেন। যেমন হলো নেম, এই দেখেন একজন মানুষের নেম, এখানে হেড ইউজ করতে পারবেন। তারপরে আবার নিচে হইতে পারে লোকেশন, এই যে লোকেশন, এবং আমরা যদি এখানে চাই ফোন নাম্বার, ফোন। আশা করি আপনারা টেবিল সম্পর্কে বুঝতে পারছেন। আমরা আগামী যেই আমাদের ভিডিওটা আসবে ওটার মধ্যে আমরা নেস্টেড টেবিল নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি এই টেবিলটাকে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি যদি আবার একটি ওভারভিউ দেই, আপনারা টেবিল দিয়ে শুরু করবেন এবং টেবিল দিয়ে শেষ করবেন। এখানে সেল স্পেসিং, সেল প্যাডিং অবশ্যই দিবেন। আপনার টেবিলের যেই মেইন ডিপ মানে পুরাটা একটা টেবিল নেবেন, কতটুকু আপনার উইথ হাইটে করতে চাচ্ছেন সেটা আগে থেকে ঠিক করে নেবেন। এখান থেকে ড্রয়িং করে পুরাটা আগে থেকে ঠিক করে নেবেন। ঠিক করে আপনারা এটার ভিতরে টিআর টিডি নিয়ে আপনারা 3 বার করতে পারবেন, 4 বার করতে পারবেন, 5 বার, যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকু। আপাতত আপনারা এতটুকু করেন। আমি সামনে আপনাদেরকে আরো কিছু এক্সাম্পল দেখাবো, হয়তোবা আপনার রিয়েল লাইফের কোনো একটি শীট নিয়ে আমি দেখাবো। ভালো থাকবেন, এতটুকু করেন। আর সামনের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।